যে রাজনৈতিক দলগুলো ক্ষমতা আসার জন্য এখন রাজপথে আছে, জনগণের কাছে যাচ্ছে ভোটের জন্য। সেই যারা ক্ষমতা আসবে তাদের আচরণের উপর, তাদের মেজাজের উপর অনেকটা নির্ভর করছে। একই সাথে এটা আমি বলব যে বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে কিংবা বিরোধী যে শক্তি রয়েছে, সরকার বিরোধী যে শক্তিগুলো রয়েছে, তারা কতটা শক্তিশালীভাবে সরকারকে নিয়ন্ত্রণ করতে পারে তার উপর নির্ভর করছে ফ্যাসিস্ট ফিরে আসবে কি আসবে না। ফ্যাসিস্ট বললেই শেখ হাসিনার ছবিটাই কিন্তু মানুষের চোখের সামনে ভেসে ওঠে। যদি বলেন যে শেখ হাসিনা ফিরে আসা সম্ভব কি সম্ভব না, সেটা ভিন্ন আলোচনা। কিন্তু সামগ্রিকভাবে ফ্যাসিজম ফিরবে কিনা বা ফ্যাসিবাদ ফিরবে কিনা এ বিষয়ে বলা কঠিন। তবে একটা শিক্ষা তো রাজনৈতিক দলগুলোর নিয়েছে। যে ঘটনা ২০২৪ সালের জুলাই থেকে আগস্ট মাসের ৫ তারিখ পর্যন্ত বাংলাদেশের তরুণ, ছাত্র এবং জনতা ঘটিয়েছে, এরপরে কোনো রাজনৈতিক দলেরই ওই সাহসটাই করা ঠিক হবে না যে তারা জনতার বিপক্ষে গিয়ে কিংবা জনতার ইচ্ছাশক্তির বিপক্ষে গিয়ে তাদের ইচ্ছাকে জনগণের উপর চাপিয়ে দেবে এবং যেকোনোভাবে হোক তাদের কাজকর্ম চালিয়ে যাবে। উন্নয়নের মূলা ঝুলিয়ে দেশের মানুষকে নিয়ন্ত্রণ করার যে চেষ্টা শেখ হাসিনা করেছেন, তা যে কোনো কাজে আসেনি সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। ফলে শুধু উন্নয়ন দেওয়া হবে না, একদম বলি সুশাসনটা প্রতিষ্ঠা করতে হবে। সুশাসনটা এমনভাবে প্রতিষ্ঠা করতে হবে যেমন বাংলাদেশের প্রতিটা মানুষ যেন অনুভব করে, উপলব্ধি করে যে দেশের সরকার দেশের সরকার তাদের জন্য কাজ করছে, তাদের হয়ে কাজ করছে। কোন নাগরিক যদি অপদস্থ হয়, কোন নাগরিক যদি অপমানিত হন, তাহলে সেই ক্ষোভটা কিন্তু মানুষের মধ্যে থেকে যায়। আপনারা দেখেন শেখ হাসিনা বিরোধী যে আন্দোলনটা, সেটা কিন্তু একেবারে চূড়ান্ত রূপে আগুনটা কখন লাগলো? যখন শেখ হাসিনা মানুষের সত্তার উপরে, মানুষের সম্মান বোধের উপরে, মর্যাদা বোধের উপরে আঘাত করেছেন। তিনি যখন রাজাকারের নাতিপুতি বলেছেন, তখনই কিন্তু মানুষ বেশি রকম করে মাঠে নেমেছে। অর্থাৎ মানুষ তার ব্যক্তিগত সম্মান ও শ্রদ্ধার জায়গাটাকে খুবই গুরুত্ব দেয়। এটা দুর্ভাগ্য যেটা আমাদের রাজনীতিবিদরা উপলব্ধি করেন না, আমাদের শাসকরা উপলব্ধি করেন না। তারা মনে করেন যে মেট্রো রেল বানাইছি, পদ্মা সেতু বানাইছি, এই তো জনগণের জন্য করেছি। কিন্তু আপনি যখন শাসকের চেয়ারে বসে বলবেন যে সবকিছু বন্ধ করে দিয়ে বসে থাকবো, তাহলে কিন্তু জনগণ ওই কথাটা মনে রাখে। এইটা যদি আমাদের শাসকরা যদি স্মরণ রাখেন, জি। তাহলে ফ্যাসিবাদের ফিরে আসার আর আমি কোনো সুযোগ দেখছি না।